কারে তোকে বিয়ে 5 বছর হয়ে গেছে, তারপর এখনো তোরা খেসখাস কিসব করিস? মেয়ে মানুষ এমন একটা জিনিস ভাই, ওকে যদি পুরা বাংলাদেশ কিনে দিস তাও কবি কি জানিস, বাংলাদেশ না ছোটই হয়ে গেল, ইন্ডিয়া বড় আসলো, ইন্ডিয়া না কিনে দিলে বেশি ভালো হলো নি। মানে কি না খুলে ক, তোকের মধ্যে কিলে ঝামেলা? এত সহজ জিনিস বুঝিচ্ছ না? ঠিক আছে শোন, তোকে একটা উদাহরণ দেয়, তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবো। এক দেশে থেকে রাজা আসলো, রাজার বউ অর্থাৎ রানীর বিশাল অসুখ। অসুখটা হচ্ছে কোনো কিছুতে তাই খুশি হয় না। এটা হলে রাজার মনত খুব অশান্তি, কোনো শান্তি নাই। তো রানীকে জিজ্ঞেস করছে, তুমি কি করলে খুশি হবা কও। তো রানী তখন করছে, তুমি আমাকে কি দিছো কও, কিছুই তো দাওনি। রাজা তখন করছে, তুমি কও কি, আমার সব কিছু তো তোমার, তোমার কি চাই কও, সেটাই তোমাকে নিয়ে আসি তুমি। রানী তখন করছে, আমার চাঁদ চাই, তুমি আমাকে চাঁদ নিয়ে এসে দেওয়ার পারবা? রাজা করছে, হ্যাঁ তাই রাজি, পারবো। সাথে সাথে ডাকা হলো নীল আর্মস্ট্রং নামে এক বিজ্ঞানিক। বিজ্ঞানিক ডাকে নিয়ে এসে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হলো চাঁদ নিয়ে আসার জন্য। রাজ্য জুড়ে তো হইচই কাণ্ড, কি সাংঘাতিক ব্যাপার। যাই হোক, লাস্টে নীল আর্মস্ট্রং কথা রাখলো, করলো কি, চাঁদের থেকে এক টুকরা চাঁদ নিয়ে চলে এলো। গর্বে তো ভরে গেল রাজার মন। রানী হাতত তুলে দিল সেই টুকরা। এইবার বুঝি রানীর অসুখ ভালো হয়ে যাবে। প্রজারাও তো খুশিতে ধন্য ধন্য রব তুলে ফেলে দিল। কিন্তু রানী ওই চাঁদের টুকরা নিয়ে করছে, ওমা এটা চাঁদ কোনটি, এটা না পাথরের টুকরা। বেশ, এই কথা কয়া রানীর তো মন হয়ে গেল আরো খারাপ, আরো অসুখ বেড়ে গেল। রাজার দম্ভ চুরমার হয়ে গেল। কি করে রাজা খুঁজে পায় না কিছু। তার কিছুদিন পর রানী ছাদের উপর দাঁড়িয়ে থেকে পাখি দেখেছিল। পাখি দেখতে দেখতে রাজা যখন তার কাছে আসে, তখন রানী করছে, আমি পাখির লাগানতে উড়বার চাই, পাখির লাগানতে উঠতে উঠতে আমার পুরো রাজ্য আমি দেখবার চাই। রাজা তো তাতেই রাজি। সাথে সাথে ডাকেলে আসা হলো রাইট ব্রাদার্স নামে এক বিজ্ঞানিক। রাজ্য ভর্তি খালি ব্যস্ততা বাড়ে গেল। তৈরি করা হলো প্লেন। প্লেনত উড়ে রানী পুরা রাজ্য পাখির চোখে দেখে আসলো। দেখে আসার পর রাজা রানীকে জিজ্ঞেস করলো, কি দেখলা? রানী তখন করছে, বেশ, উপর কোনো বাতাস নাই, কিছু নাই, পাখি লাগাতে উড়বারও পারি না, এটা তো আমি আমার রাজ্যের ছাদের উপর থেকেও দেখতে পারি। রাজার মন ভেঙে চুরমার হয়ে গেল। রানীর অসুখ আরও বেড়ে গেল, তাই কোনো কিছুতেই খুশি হচ্ছে না। তার কিছুদিন পর হাঁটে হাঁটে পাতারত চলে গেল। পাতারত যা দেখে কৃষকরা কাজ করছে। কৃষকের কাজ দেখে রানী রাজা করছে, তুমি এই কৃষকের লাগানতে কাম করে তুমি আমাকে খিলান পারবা? রাজা তাতেই রাজি, ঠিক আছে। পরের দিন থেকে রাজা করলো কি, লুঙ্গি গামছা বাঁধে শুরু করে দিল কৃষকের সাথে কাজ করা। সারাদিন কাজ করে রাজা রাতের বেলা এসে কোনো কথাই করা পারে না, ঘুমায়। ইঙ্গা করতে করতে রানী তো সেই খেপে গেল। হ্যাঁ, সারাদিন তুমি কাম করে আসো, আমার সাথে কোনো কথাই করা পারো না, আমার কোনো সময়ই দেও না, তাহলে কী লাভ হলো তাহলে? রাজা তখন চিন্তা করলো, তাই তো, আমি তো সময় দেওয়া পারছি না, ঠিক আছে বাতিল, কাল থেকে সারাদিন তোমাকে আমি সময় দেবো। পরের দিন থেকে সমস্ত কাজ বাদ দিয়ে দিছে রাজা। সারাদিন রানীর সময় দেয়, 24 ঘন্টা, সব সময় গল্প করে, এ করে সে করে, সারাদিন